নমস্কার, আমি উমা। শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। প্রায় 3 দিন ধরে খোঁজ মিলছিল না ষাটোর্ধ্ব ব্যক্তির। শেষে আবাসনের লিফটের গর্ত থেকে উদ্ধার হলো তার পচা গলা দেহ। বুধবার পানিহাটির ঘটনা। পুলিশ জানায় ওই প্রৌঢ়ের নাম পরিতোষ দে, 62 বছর বয়স। তিনি সুকচর গির্জা মোড়ের থেকে ডাক্তার গোপাল চ্যাটার্জি রোডের আবাসনে থাকতেন। স্থানীয় সূত্রে পুলিশ জেনেছে, দীর্ঘদিন ধরে ওই আবাসনের 4তলা ফ্ল্যাটে একাই থাকতেন পরিতোষবাবু। তার 2 ছেলে ও 1 মেয়ে অন্যত্র থাকেন। বাসিন্দারা জানাচ্ছেন, গত সোমবার দুপুর থেকে পৌরকে আর দেখা যায়নি। কেন দেখা যাচ্ছে না তা নিয়ে অবশ্য কারোর কোনো সন্দেহ হয়নি, কারণ সকলেই ভেবে নিয়েছিলেন কোথাও হয়তো গিয়েছেন পরিতোষবাবু। পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুর থেকে আবাসনের দুর্গন্ধ ছড়াতে শুরু করে। কোথা থেকে তা আসছে প্রথমে বুঝতে পারেনি আবাসিকরা, কিন্তু বিকেলের দিকে পচা গন্ধ বাড়তে শুরু করলে সন্দেহ দেখা দেয়। সকলে মিলে গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন লিফটের গর্তে পরিতোষবাবুর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ গিয়ে পচা গলা দেহটি উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে যে তাতে দেখা গিয়েছে 29শে এপ্রিল দুপুরে পরিতোষবাবু 4তলা থেকে হেঁটে তেতলায় নামেন। এরপরে তিনি লিফটের সামনের কোলাপসেবল গেট ধরে টানতেই সেটি খুলে যায়। তখন ভেতরে পা বাড়াতেই নিচে পড়ে যান তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, 5তলা আবাসনটির লিফটের সম্প্রতি কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। সেই কারণেই তেতলায় লিফটটি না থাকলেও সেটিতে ঢোকার কোলাপসেবলের দরজা টানতেই খুলে যায়। আর সেখানে যে লিফট নেই সেটি বুঝতে না পেরে পা বাড়াতেই সোজা নিচে পড়ে যান পরিতোষবাবু। তবে ভারী কিছু পড়ার শব্দ পাননি বলেই দাবি অন্য আবাসিকদের। এমনকি পরবর্তী সময়ে তেতলার দরজা খোলা দেখে অন্যেরা তা বন্ধ করে দিলেও কেউ আর নিচের গর্তে খেয়াল করেনি। লিফটও তারপরে ওঠানামা করছে। তবে ওই দিন গন্ধ বেরোনোর পরে সন্দেহ হওয়ায় চারিদিক খোঁজ করতে গিয়েই বিষয়টি সামনে আসে। যে সমস্ত আবাসনে লিফট ব্যবহার করা হয় সেই সমস্ত আবাসনের বাসিন্দারা অবশ্যই সাবধানে লিফট ব্যবহার করুন। আর যদি যান্ত্রিক কোনো গোলযোগের জন্য লিফট খারাপ হয়ে যায়, তাহলে আবাসনের প্রতিটা ঘরে আপনারা জানান দিয়ে দিন যে লিফট কেউ ব্যবহার করবেন না। তাহলেই কিন্তু এই ধরনের বিপদগুলো থেকে এড়ানো সম্ভব হয়। পরিতোষবাবু আজ আমাদের মধ্যে নেই। উনি হয়তো এই ঘটনাটি, লিফটের ব্যাপারটি জানা থাকলে ওনার এত বড় বিপদ হয়তো ঘটতো না, কারণ উনি তো সিঁড়ি ব্যবহার করছিলেন। হঠাৎ করে কী কারণে আবার লিফটের কাছে এসে লিফট ব্যবহার করলেন। যাই হোক, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনা যাতে না ঘটে প্রত্যেকেই সচেতন থাকুন, আর আপনার চারিপাশে সকলকে সচেতন করে রাখুন, যাতে এই রকম ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। আর যেখানেই রাখছি, আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে অন্য দিন চলে আসব। নমস্কার।